এই যে আমাদের মিস হেঁটে আসতেছে। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি আসলে। আর বাইরে তো এখন বন্যা, আজকে পুরা দমে বন্যা। তো আমার বাসার সামনে পুরা এক হাঁটু পানি, হয়তো আর কিছুক্ষণের মধ্যে কোমর পর্যন্ত পানি হয়ে যাবে। এদিকে আমার এখন অফিসে যাওয়ার টাইম, আমি জানি না আমি কিভাবে বের হব। এখন বের তো হতেই হবে, কারণ আমাদেরকে মাস্ট উপস্থিত থাকাই লাগবে। যে বাচ্চাদের হয়তো ছুটি দিয়ে দিবে, কিন্তু আমাদের যেয়ে থাকতে হবে। এখন মনে হয় এই পানির মধ্যে দিয়ে হেঁটে বের হতে হবে, কোনো উপায় নাই, কোনো কিছু করার নাই। তো যাই হোক, এখন বের হচ্ছি। জানি না কি অবস্থা হবে, এক্সট্রা ড্রেস সাথে নিয়ে যাচ্ছি, কারণ ভিজে ভুজে যাব, হয়তো যে চেঞ্জ আপ দিতে হবে, নাহলে হবে না। আর সবাই ব্লগটা দেখতে থাকুন। সবারই আজকে প্রবলেম অফিস আদালতে, আর সবসময় তো অফিস আদালত থাকলে বের হতেই হবে, কোনো উপায় নাই, আমাদেরকে তো যেতেই হবে। মেয়েও স্কুলে যাবে, কারণ তার কপি দেখাবে, সেই জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন। আর আবার এইচএসসি পরীক্ষা চলতেছে, স্টুডেন্টদের তো প্রচণ্ড পেরেশানি হবে এই বৃষ্টির মধ্যে। আল্লাহ ভালো ভালো ওদেরকে পরীক্ষা সেন্টারে, এক্সাম সেন্টারে নিয়ে যাক, এটাই। আর সবাই দেখে শুনে থাকবেন, দেখে শুনে বাইরে বের হবেন। আর বিশেষ কাজ না ছাড়া আজকে বাইরে বের হওয়ার দরকার নেই, কারণ পরিস্থিতি তো বাইরে ভীষণ খারাপ। চট্টগ্রাম, সিলেটের দিকে তো অলরেডি বন্যা। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। এই হচ্ছে আমার বাসার সামনের অবস্থা। রাস্তা তো এমনিতে কাটছে, ঠিক করতেছে, তার মধ্যে পানি জমে মানে যাচ্ছে তাই অবস্থা। এর মধ্যে এখন আমাদেরকে বের হতে হবে, মানে আমাকে কী যে করবো, কীভাবে যাব, কিচ্ছু বুঝে উঠতে পারতেছি না। বৃষ্টি তো আরও বাড়তেছে। এই হচ্ছে কামলা জীবন। এখন অনাইজার টিফিন রেডি করতেছি, বৃষ্টির মধ্যে জানি না কিভাবে কি করবে। যাওয়া তো মানে খুবই মুশকিল, তারপরেও যেতে হবে, কারণ কপি দেখাবে আজকে ওর স্কুলের। এক্সাম হলো যে হাফ ইয়ারলি, সেটার কপি দেখাবে। যাই হোক, এখন বার্গার তো দুজনের জন্য রেডি করতে হয়, কারণ এক বোন টিফিন নেয় আর এক বোন না নিলে হবে। সে স্কুলে যাক আর না যাক, তারটা নিতেই হবে। তো বার্গার খুবই, হ্যাঁ, এটা হচ্ছে এগ বার্গার আজকে। হ্যাঁ, হুমাইজাকে একটু নর্মাল সাথে। হুমাইজা উঠে গেছে না, হুমাইজারটাও রেডি করতেছে। হুমাইজারটাও রেডি করতেছে। মা, বার্গারের মধ্যে সস দাওনি? সস দিব পরে। ও, এটাকে এখন একটু গরম করে এই ভিডিও। আমার আম্মু নাস্তা করছে, কিন্তু খিচুড়ি খাচ্ছে না। আমি আজকে খিচুড়ি করছি, সে খাচ্ছে হচ্ছে বার্গার করে দিচ্ছি। ওই যে বার্গারটা এগ বার্গার, তাই না মা? আমরা আজকে এগ বার্গার করছি, সেটা খাচ্ছে। ওঠে খাও, কিন্তু এইভাবে মা একসাথে ধরে খেতে পারছো না। আচ্ছা, কিন্তু ডিমটা কিন্তু খাবা, ওকে? ডিমটা কিন্তু পুরোটা খাবা, খাও। ভাল লাগতেছে, মজা লাগতেছে। বৃষ্টি যেহেতু ঝুমঝুম, সেই জন্য সকালের নাস্তায় খিচুড়ি, ডিম ভাজি, আচার, এগুলো আজকে করে ফেলছি। আমার মেয়ে যেহেতু ছোটোটা খাচ্ছে হচ্ছে বার্গার, আমরা খাচ্ছি খিচুড়ি, চাল ডাল দিয়ে একটু পাতলা খিচুড়ি। এটা হচ্ছে মজার খাবার। পায়েল রেডি টু ইট। বাসা থেকে বের হওয়ার পরে তো পড়লাম অতল সমুদ্রে। মনে হচ্ছিল আমি কোনো সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে নবোদয়, সেকেটেক 2, এদিক দিয়ে সম্পূর্ণ পানি উঠে পুরো খাল ভরে গিয়ে পানি উপচে চারিদিকে পানি। এই জন্য আমাদের বাসার সামনে এত পানি। তো সেই পানি পার করে যাই হোক, রিক্সায় করে তো যেতেই হবে। দেখেন জনগণের দুর্ভোগ কত, রিক্সাওয়ালাদেরও কষ্ট, যারা যাচ্ছে তাদেরও কষ্ট। তো কোনো রকম স্কুলে পৌঁছে জানতে পারলাম যে বাচ্চাদের, স্টুডেন্টদের আজকে ছুটি। তো ওই দিনই ছিল আমাদের
নাইদ মিসের বার্থডে। তো আমরা সুন্দর মতো বার্থডেটা সেলিব্রেট করে ফেললাম, কারণ আমাদের ছিল যেহেতু কোনো কাজ ছিল না, তো আমাদের মোটামুটি অবসর সময় ছিল, আমরা অফিসিয়াল কাজকর্ম করছিলাম, আমাদের টুকিটাকি খাতা দেখা, পরীক্ষার কোশ্চেন করা। তো এই ফাঁকে একজন মিস কেক নিয়ে এসেছিল, একজন তারপরে সিঙ্গারা নিয়ে আসা হলো। মিস আমাদের জন্য সিঙ্গারা, চা। এই বৃষ্টির মধ্যে আর কি পার্টি দেওয়া যায় বলেন, কিন্তু আসল পার্টি তো পরে হয়েছে সত্যি কথা বলতে যেটা। তো আমরা সবাই মিলে খুব মজা করে কেক কাটলাম। কেক কেটে সবাই মিলে যে আমাদের সব মিসরা আমরা কত যে হাসি ঠাট্টা তামাশা করি। আসলে এখানে যতটুকু সময় থাকে এটা পরিবারের মতো, নিজেদের পরিবারের বাইরে আসলে ওইটাই পরিবার। কারণ দিনের একটা অর্ধেক সময় কেটে যায় আমাদের কর্মক্ষেত্রে, তাই সবাই মিলেমিশে যেহেতু থাকি আমাদের মধ্যে সম্পর্কটা ওরকম খুবই অটুট ধরনের আসলে। তো যাই হোক, সবাই মিলে অনেক মজা করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, আর মনে মনে সবাই বলছিলাম যে ইস কি যে আনন্দ হচ্ছে। পরে দিয়ে সবাই বলেই ফেললাম যে আমাদের আজকে অনেক দিন পর আমরা একটু ছুটি একটু অবসর ভাব লাগছিল আর কি। যাই হোক, তারপরে তো বাসায় চলে আসতে হবে। বাসায় আসার কথা মনে আবার ভয় পাচ্ছিলাম। তো এই তো এখানে মুড়ি মাখাও ছিল কিন্তু সাথে লাল চাও ছিল, কিন্তু সেটার আর ভিডিও নেওয়া হয়নি। তো বাসায় আসার সময় দেখি বারান্দায় দাঁড়িয়ে আমার মেয়ে সুন্দর মতন ভিডিও করতেছে স্কুল থেকে এসে। তো ওর এই ভিডিও করা দেখে আমার মনে মনে হাসিও আসতেছিল, আবার রাগও হচ্ছিল যে আমি কষ্ট করে পানি পার হয়ে আসছি, খালি দেখেন বাসার সামনে কি অবস্থা। যেহেতু স্কুলে গিয়ে ড্রেস চেঞ্জ করতে হয়েছে, কারণ পুরো ভিজে এই পানির মধ্যে দিয়ে আমি গিয়েছি, তো ওইভাবে তো আর থাকা যায় না। তাই যে সম্পূর্ণ একদম চেঞ্জ করে তারপরে আবার বাসায় আসতে গিয়ে আবার ভেজা। তো এর মধ্যে দিয়ে আসতে হবে, কিছু তো করার নাই, যেহেতু বাসা তো ছেড়ে দিতে পারছি না। তো ওরা মোটামুটি সুন্দর সবাই হাসছিল আর ভিডিও করছিল যে মা এইভাবে আসতেছে। আব্বুর কাছেই ছিল, ওর নানু তো নাই, নানু তো স্বর্ণার বাসায়, বাবা অফিসে। তো এই যে ওয়েট করছিল আমি আসবো তাই। তো এই যে আসার সাথে বলতেছে মা তোমার অভিজ্ঞতা কেমন ছিল এখন বলেন। তখন যদি এ কথা জিজ্ঞেস করে বলতেছিল আম্মু এটা তো হাগুর পানি। আসলে এটা মনে হয় হাগুর পানি ছিল। এটা কি কর্নডগ? কোরিয়ান না, কোরিয়ান কর্নডগ। ও এটা তো চিজ। চিজ আছে এই ওয়াও, দেখি একটু এরকম করে ধরো। ধরে থাকো। চিজ এটা চিজের। ওয়াও, এই তোর না দুধের জিনিস খাওয়া মানা? দুধ না তো, আচ্ছা খাও। এটা কি সস? এখানে আবার মেয়োনিজ, দেখি মেয়োনিজ একটু ডিপ করো তো, যে কোনো একজন উমাইজা করো। আমি টমেটো সসটা করব। নাও, এবার নাও, আম্মু উঠাও। এটা আমার মজারেলা দিয়ে হবে না আব্বু? হবে, খালি কাঠি লাগবে তাহলে হবে। কাঠি আছে আমার কাছে। জাস্ট এবার দেখি ধারা ফেটা খাওয়ার কি চিনি আব্বা সবাই। আম্মু ঝাল। কি পিঠা বানাইছো অনাইজা? ও হ্যাঁ তাই তো, পুলি পিঠাই তো বানাইছি। দেখি আমাকে একটু দেখাও তো, হাতের উপরে নিয়ে, হাতের উপরে রাখো দেখি। হ্যাঁ, পুলি পিঠা সেবি হয়েছে, ক্লে দিয়ে পুলি পিঠা। আরও অনেক কিছু বানানো যায় মা। বানো উমাইজা তো যে একটা আঙ্গুরের ইয়া বানাইছে, সুন্দর হয়েছে ওইটা। দেখি মা তোমার ফ্লাওয়ার ইয়া দেখি। মিষ্টি, এটা কি মিষ্টি নাকি এটা ফলের ঝুড়ি হয়েছে মা, নাকি ও মিষ্টির ঝুড়ি? তো বিভিন্ন কি কালারফুল মিষ্টি, কিন্তু তুমি যে একটা এগুলা ফল। ফল, আর তুমি একটা আঙ্গুর বানাইলা যে মা, আঙ্গুর। চলো দেখি। দেখি ওমাইজা অনেক কিছু বানাইছে ক্লে দিয়ে, ওরা এত সুন্দর সুন্দর জিনিস বানায়। ওয়াও, এটা আঙ্গুর না মা? হ্যাঁ, এটা হচ্ছে, দেখি মা একটু দেখি, আর একটু ধরো এটা। এটা একটা প্লেটের উপরে আঙ্গুর দিচ্ছে, কত কি যে বানাইছে। না গ্রিন আঙ্গুর। আর এটা কি পিৎজা? দেখাও আমি দেখতে পারলাম না তো, দেখি। ও বাবা, এটা পিৎজা, এটা তো ডোনাট। আচ্ছা ঠিক আছে, তুলি কালার। দেখি তুলি কালারটা। ও মানে এটা তুলি কালারের, এটা প্লেট, এখানে বিভিন্ন কালার, এটা ব্রাশ। ওয়াও, খুব সুন্দর হয়েছে তো। এই তো তুমি আস্তে আস্তে অনেক কিছুর থিম বুঝতে পারতেছো। ধরো এটা বাবা কি করে যা। এটা হচ্ছে আমার পুলি পিঠার ফাইনাল লুক।
এক থোকা আঙুর, তাই না? কি সুন্দর, দেখি সোজা করে ধরো। বাহ, সুন্দর পাতাও বানাইছো মা, কি সুন্দর সুন্দর হয়েছে। বাসায় এসে এক থাল আম কাটলাম এদের জন্য। এখন এই যে উমাইজা বসে খাচ্ছে, উমাইজা অনাইজা এরা সব সন্ধ্যার পরে বসছে, আম কেটে দিছে যে খাও, বাবা আসছে বাবার সাথে খাও। যেই ভিজে ভিজে আসলাম, এসে মানে মনে হচ্ছে যে মাথার উপরে ভারী হয়ে আছে। সাধারণত বৃষ্টিতে ভিজলে মাথা মাথা পুরো ভারী হয়ে থাকে। তুমি এরকম করতেছো কেন পায়েল? আবার একটু নুডলসও করে দিছি বাচ্চাদেরকে। এই যে উমাইজা না খেয়ে রেখে দিছে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করে দিব। আজকে আর ব্লগ টানবো না। আজকে ভীষণ হ্যাসেল হয়েছে, এত বৃষ্টি, এত পানি উঠে গেছে তা বলার কথা না। পুরো ঢাকারই অবস্থা খারাপ। সব কিছু ঠিকঠাক কীভাবে কতদিনে হবে জানি না, কিন্তু এর মধ্যে সব কাজকর্ম চালিয়ে যেতে হবে। যাই হোক, আজকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।